নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে ইলিশ মাছের তেল ঝোল। তো এর পেছনে গল্পটা হচ্ছে, তখন আমাদের একান্নবর্তী পরিবার মানে জয়েন্ট ফ্যামিলি, প্রায় 23 জনের পেট একসাথে চলতো। তা ইলিশ মাছের ভাপা কিংবা শস্য বাটা ওটা খুব একটা হতো না বাড়িতে গেস্ট না এলে। কারণ আমাদের যেটা হতো সেটা এতজন তো খাবে, সেই জন্য একটা ঝোল দরকার এবং তাতে তরকারিও যেত। তাই জন্য আলু, বেগুন, কুমড়ো সব দিয়ে জিনিসটা তৈরি করা হতো। তাই এইটার একটাই কারণ হচ্ছে সেদিনকার দিনে আর তরকারি করা হতো না, কারণ এখানেই তরকারি হয়ে যাচ্ছে। একটা ডাল ভাজা আর মাছের ঝোল দিয়ে খাওয়া হতো। তো ইলিশ মাছের তেল ঝোলটা মানে আলাদা করে কোনো ডেলিকাসি হিসাবে আমাদের বাড়িতে ট্রিট হতো না। আমাদের ইলিশ মাছ হতো মাঝে সাঝে ডেফিনেটলি, অত বড় জয়েন্ট ফ্যামিলিতে, কিন্তু মাছটা এরমভাবেই আমরা বেশি খেতাম, খুব কমই শস্য বাটা দিয়ে খেতাম। এবং এটা একটা অপূর্ব স্বাদ হতো এবং অতুলনীয় খেতে লাগতো আর কি গরম ভাতের সাথে। তা আজকে যেটা আমরা সেটাই বানাতে চলেছি এখানে। তা প্রথমে আমি ইলিশ মাছটা একটা ননস্টিক প্যানে ভেজে নেবো, কারণ মাছগুলো, ইলিশ মাছ খুব ইনট্যাক্ট না থাকলে ভাজার পর ভালো লাগে না ঝোলে খেতে। আর এখানে আপনি দেখছেন আমি মুড়ো লেজা সবই ভেজে দেবো আর কি এখানে, কারণ তখনকার দিনে ওরম আলাদা করে মুড়ো লেজা আলাদা করে ফেলে দেওয়া হতো না। কারণ আমরা দেখেছি অনেক সময় মা, জ্যাঠাই, কাকিমাদের পাতে লাস্টের দিকে মুড়ো আর লেজাই পড়তো, মাছ তখন থাকতো না আর কি। আর তা সেই হিসাবে আমিও আজকে এখানে তেমনভাবেই বানানোর চেষ্টা করছি, পুরনো স্মৃতি থেকে ঘেঁটে জিনিসটা আর কি। তা এই জিনিসটার প্রতি আমার একটা অদ্ভুত আকর্ষণও আছে, প্লাস একটা নস্টালজিক ব্যাপারও আছে। এই মাছের, টিপিক্যাল মাছের ঝোলটা, যেটা ইলিশ মাছের তেল ঝোল বলে আজকাল চলে এবং খুবই প্রচলিত। তো এটাতে খুবই সামান্য মশলা লাগে, মশলা প্রায় লাগেই না বলতে চলে। আর ইলিশ মাছের এখানে খালি হলুদ নুন দিলেই চলে। আর ইলিশ মাছ আমার ঠাকুমা একটু বাজে কথাতেই বলতো যে ইলিশ মাছ প্যাকেটে করে নাকি বগলে রাখলেও রান্না হয়ে যায়। মানে আমি, এবং এটা মানে আপনারা খারাপভাবে নেবেন না কথাটা, এটা তাৎপর্যটা হচ্ছে যে ইলিশ মাছ এতই নরম মাছ যে একটু গরমেই মাছ হয়ে যায় আর কি। তো এখানে সামান্য হলুদ আমি আলাদা করে নুন দিয়ে তেল দিয়ে একটু গুলিয়ে রাখলাম, এটাই এটার মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন। তো এবার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার সেই তেলটাই ইউজ করে যেটা করব, প্রথমে বেগুনটা আমি খুব মানে ডার্ক করে ভেজে নেবো। বেগুনটা ডার্ক করে ভেজে নেওয়ার এটাই কারণ যে বেগুনটার একটা অদ্ভুত স্বাদ হয় তাহলে ঝোলের মধ্যে দেওয়ার ফলে। এবং এই বেগুনটা আমরা একদম লাস্টের দিকে দিই, কারণ প্রথম দিকে ঝোল যখন ফুটছে খুব বেশি করে, তখন বেগুন দিলে একদম ঘেঁটে অন্যরকম হয়ে যায়। তা বেগুনটা যাতে যাতে পাতে ফেলা যায় মানুষের, এবং সেটা যাতে বেছে খাওয়া যায়, সেই জন্যই বেগুনটা আলাদা করে ভেজে সরিয়ে রাখবো আমি এখানে। তো ভেজে সরিয়ে রাখার পর ফোড়ন বলতে কিছুই নয়, কাঁচা লঙ্কা আর কালো জিরে। কাঁচা লঙ্কা আর কালো জিরে গরম তেলের মধ্যে দিয়ে তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে, আলুটা তো একটু সময় লাগে সেদ্ধ হতে, এই জন্য আলুটা আগে দিয়ে দেবো তেলের মধ্যে। এবং আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি সমস্ত কুমড়ো এগুলোও দিয়ে দেবো, এই কারণে যে কুমড়োটাও একটু সেদ্ধ হওয়ার দরকার পড়ে, তবে বেশি সেদ্ধ লাগে না। তা আমি কুমড়োগুলো এখানে দিয়ে যেটা করব সেটা হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে জিনিসটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কুমড়োটা একটু ট্রান্সলুসেন্ট টাইপের হচ্ছে। মানে কোরমভাবে তো বোঝা যায় না কুমড়ো সেদ্ধটা, কিন্তু একটু ট্রান্সলুসেন্ট হওয়া মানে জিনিসটা মজে এসছে, তারপরে জলটা দিলে আর কি হয়ে যাবে। তো যখন এরকম অবস্থায় প্রায় জিনিসটা তৈরি হয়ে এসছে ভাজাটা, তখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি সেই হলুদ নুন গোলা জলটা দিয়ে দিলাম এর মধ্যে। তো এই জলটা দিয়ে যদি আরেকটু প্রয়োজন পড়ে তাহলে আরেকটু জলও দিতে পারেন আপনারা। এবং তার সাথে লঙ্কা লঙ্কা একটু অ্যাড করতে পারেন, কারণ এটা তো মেন লঙ্কাই এটার ইনগ্রিডিয়েন্ট। তাই জন্য এরমভাবেই করাটা শ্রেয় আর কি। তো এবার যেটা করতে হবে, আর কিচ্ছু করার নেই, ঝোলটাতে একটু নুন, একটু মিষ্টি যদি দেওয়ার থাকে দিয়ে পুরোটা জল ঢেলে দেওয়া। এবং জল ঢেলে দেওয়া মানে কি, মানে পুরো জলটা আর কি, মানে একদম ঝোল হবে পুরো। মানে আমার মনে আছে আমাদের বাড়িতে তখন মানে একটা ডেচকিতে মাছ রাখা হতো, পুরো জলটা ভরা থাকতো আর কি ঝোলে আর কি। সেই ঝোলটাই হচ্ছে আসল আর কি। তো যখন দেখছি ঝোলটা প্রায় হয়ে এসছে, তখন মাছগুলো আমি একটু ঠেলে ঠেলে আলু কুমড়োর মধ্যে গুঁজে দেবো, যাতে মাছটাও একটু সেদ্ধ হয়। বেশি সেদ্ধ হওয়ার দরকার নেই, একদমই প্রয়োজন নেই, কিন্তু যাতে জিনিসটা যাতে ডুবে থাকে জলে। এই সময় মাছের ঝোলের একটা অদ্ভুত কাণ্ড করা হতো আমাদের বাড়িতে, যেটা মা করতো এবং আমার খুব প্রশ্ন ছিল এটা নিয়ে, যে মাছের ঝোলে পিটুলি দেওয়া। পিটুলি দেওয়া মানে হচ্ছে মাছের ঝোল, যে পাতলা মাছের ঝোলটা সেটা খানিকটা আলাদা করে তার মধ্যে খানিকটা যে যে মাছের ঝোলের যে লঙ্কা আছে সেটাকে ডলে দেওয়া হতো, আর তার সাথে দেওয়া হতো খানিকটা আটা।
আটা দিয়ে সেটাকে মাখিয়ে দেওয়া হতো। তা আমার প্রশ্ন ছিল মাকে যে মা এটা এটা কেন করছো বারবার? তা মা বলতো যে এটাকে বলে পিটুলি দেওয়া, এটাতে মাছের ঝোলটা অনেক ঘন হবে, দেখতে খুব সুন্দর লাগে এবং পাতে দিলেও ভাল লাগে। এর কারণটা আমি পরে জেনেছিলাম অনেক সময়, মানে আমাদের বাড়িতে যেটা ছিল একটা যে মাছের ঝোল খুব পাতলা জলের মতন হলে অনেকেই কথা কথা উঠতো। আমার ঠাকুমাকে অনেক সময় বলতে শুনেছি, বৌমা আজ কি মাছের ঝোলে জল ঢাইলা দিছো? এ তো ভাতের ওপর ঢাললে তো থালার আগায় গিয়ে ঠেকতেছে। তা আমি সেটা বুঝতাম যে মাছের ঝোলটা খুব পাতলা হয়ে গেল জলের মতন, ভাতের মধ্যে দিয়ে গড়িয়ে এসে পাতের পাশে জমে গেল, সেটা কিন্তু খুব একটা শ্রেয় ছিল না কারোর কাছেই। তাই জন্য এই পিটুলি দেওয়াটা একটা বেশ অনুষ্ঠানের মতন ব্যাপার হতো মাছের ঝোলটা যখন হয়ে যেত আর কি। তা বেশ খানিকটা ঝোল তুলে নিয়ে সেটা আটার সাথে ভালো করে মিশিয়ে গুলি যাতে আটার দলা না থাকে। তা আপনি দেখতেই পাচ্ছেন এখানে জিনিসটা অনেকটা কনসিস্টেন্সি এসে গেছে। এই জিনিসটা আমরা যেটা করা হতো সেটা ঝোলের মধ্যে অ্যাড করে দিত, এবং অ্যাড করার ফলে যেটা হতো সেটা ঝোলটা অনেকটা থিকনেস আসতো, ঝোলটার একটা কনসিস্টেন্সি হতো এবং সেটা দেখতেও অনেক বেটার লাগতো। মানে সেই টিপিক্যাল মানে মাছের ঝোলে যেটা ঠাকুমার কথায় মাছের ঝোলে কি জল ঢাইলা দিছো সেইটা হতো না আর কি। বেশ ঘন একটা ঝোল হতো, ভাতে দিলে সেটা ভাতের সাথে টেনে মিশিয়ে খাওয়া যেত। এবং যখন এটা পিটুলি দেওয়ার পর যখন মাছের ঝোলটা আবার ফুটে গেছে, সব রেডি, তখন আমরা ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দেবো আর কি। এই ভাজা বেগুনটার জন্য কী হয়, ভাজা বেগুনটা যেমন বললাম আর কি, যাতে পাতে পড়ে আর কি বেগুন হিসাবে, সেই জন্য দেওয়া হতো। এবং অবশ্য এটা একটা সবজি তো সেটা ইউজ করা হতো। তাই এর মধ্যে আর কিছু করার নেই। এবার আমি মাছটা ভালো করে ফুটিয়ে নিয়ে নাবিয়ে ঠান্ডা করে রেখে দেবো সার্ভ করার জন্য। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এটাই আমার আজকে ইলিশ মাছের তেল ঝোলের গল্প আমাদের পুরনো বাড়ির থেকে। থ্যাংক ইউ।